ব্লাড রিলেশন করনি কে কে বলো তো একটু শুনি। যোগাযোগ জয়েন হয়েছে ব্লাড রিলেশন করনি কে কে? আমি করি স্যার। তুমি করনি, আশিক করনি, বৃষ্টি করনি, তাই না? শুধুমাত্র প্রমিলার করা আছে। আচ্ছা দেখো, ব্লাড রিলেশনের ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের, একটা হলো মেল আর একটা হলো ফিমেল। মেল আর ফিমেল এই দুটোকে আমাদের চিহ্নিতকরণ করতে হবে। মেলটাকে আমরা ত্রিভুজ দ্বারা আর ফিমেলটাকে এই দ্বারা চিহ্নিতকরণ করব, বৃত্ত দ্বারা, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তোমার জেনারেশন, ঠিক আছে? তোমার জেনারেশন যদি এটা হয়, তাহলে তোমার উপরে কে আছে? বাবা মা, ঠিক আছে? ফাদার অ্যান্ড মাদার, ঠিক আছে? আর তার উপরে কে আছে? তাহলে বাবা মায়ের জেনারেশনটা এটা। আর তার উপরে জেনারেশনটা কে আছে? গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডমাদার, এই জেনারেশনটা। বোঝা গেল? তাহলে এই জেনারেশনে কে থাকবে? গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ডমাদারের সাথে সাথে ওই জেনারেশনে কে কে আছে তারা থাকবে। বোঝা গেল? আর বাবার এখানে কে কে, বাবার জেনারেশনে যে যে আছে, বাবা কাকা, ঠিক আছে, কাকা থাকবে, বাবা মা কাকা, এবং আরো যারা যারা আছে এই জেনারেশনে তারা থাকবে। বোঝা গেল? আর নিজের সেলফ জেনারেশনে কি থাকবে? তুমি থাকবে, তোমার ওয়াইফ বা হাজবেন্ড থাকবে, আর তোমার ভাই বোনেরা থাকবে, তোমার ওয়াইফের ভাই বোনেরা থাকবে, ইত্যাদি। আর ওয়াইফ ওয়াইফ যেহেতু হয়, যে যদি ওয়াইফ হয় তাহলে তার ঠিক বাবা মা, তার গ্র্যান্ডফাদার গ্র্যান্ড মা থাকবে, এরকম জেনারেশন বা জেনারেশন। বোঝা গেল? তাহলে আমরা এটাকে যদি একটা দিয়ে বোঝার চেষ্টা করি যে এখানে কোন সম্পর্ককে আমরা কি বলবো, তাহলে দেখো এখানে আমরা একটু দেখে নিই যে বাবা মায়ের বাবা ঠাকুরদা ঠাকুর বা দাদু বলা হয়। বাবা মায়ের মা কি বলা হয়? হ্যাঁ, বাবা মা বা মায়ের ছেলে ভাই বা দাদা হয়। এইভাবে প্রতিটা সম্পর্ক এখানে দেওয়া আছে। যেগুলো মিক্সড হয় কোনগুলো একটু বলে দিচ্ছি। যেরকম হলো বউয়ের ভাই কি হয়? শালি বা শালা, ভাই বোন শালি বা শালা হয়। হ্যাঁ, আর একটা হলো বোনের মেয়ে, কোথায় এখানে আছে? ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে, ভাইয়ের মেয়ে কি? ভাইজি। হ্যাঁ, এইগুলো মোটামুটি সম্পর্কগুলো জানা আছে সকলের। এবারে আর একটা এক্সাম্পল দিই, তারপরে বলবো। যেমন হলো ধরো, বলা হচ্ছে, আর একটা জিনিস আমাদের এখানে মনে রাখতে হবে। দেখো যে আমরা পুরুষ এবং নারী কিভাবে করবো বুঝতে পারলাম, যে একটা ত্রিভুজ আর একটা হলো বৃত্ত দিয়ে বুঝবো। হ্যাঁ, আর যদি হাজবেন্ড ওয়াইফ হয়, হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ হয়, তাহলে মিডিলে একটা প্লাস চিহ্ন দেবো। বুঝা গেল? তাহলে আমরা বুঝতে পারবো যে এরা দুজন হাজবেন্ড ওয়াইফ। ঠিক আছে? আর একটা জিনিস চেষ্টা করব যে হাজবেন্ডের সম্পর্কে যে কিছু হলে তাহলে হাজবেন্ডের পাশে রাখার চেষ্টা করব, ওয়াইফের সম্পর্কে কিছু হলে ওয়াইফের পাশে রাখবো। ঠিক আছে? না রাখলেও হয়, তুমি যদি মনে রাখো তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে, না রাখলেও হয়। তাহলে এটা সুবিধা হয় মনে রাখতে। বোঝা গেল? এবারে আমরা যদি অঙ্কে আসি, মানে এখানে একটা তুলে ধরা হয়েছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মেবি। তো এখানে বলা আছে এ হলো সি এর বাবা। তাহলে এ হলো বাবা, কার বাবা? সি এর বাবা। সি কি এখন আমরা জানি না। তাহলে ডি হলো বি এর পুত্র, ডি হলো বি এর পুত্র। ডি কার পুত্র? বি এর পুত্র। তাহলে ছবিটা এরকম আসে। ই হলো এ এর ভাই, ই হলো এ এর ভাই। তাহলে ই ভাই বলেছে, তাহলে এই পাশে লেখো ই হলো এ এর ভাই। যদি সি এবং ডি, সি ডি এর বোন হয়, সি
ডি এর বোন হয়, তাহলে দেখো এই সোজাসুজি হয়ে গেছে। সি বোন কার? ডি এর বোন। হুম, সি হলো ডি এর বোন, বোঝা গেল? তাহলে বি এর সঙ্গে ই এর সম্পর্ক কি? তাহলে বিটা কোথায় উঠবে? বিটা এর পাশে হয়ে যাবে, ডি হ্যাঁ, হয়ে বিটা যাবে। এর পাশে হলো, কারণ এখানে বলেছে ডি হলো বি এর পুত্র, এই যে, তার মানে এরা যদি ভাই বোন হয় বি আর সি, তাহলে এই যে বাবা আর এটা হলো কি মা, তাহলে মা। এরা দুজনের সম্পর্ক স্বামী স্ত্রী। আমাদের পুরো ছক রেডি, এইবারে উত্তর দেখো, পুরো ছক আমাদের রেডি। হ্যাঁ, তাহলে এইভাবে আমাদের সুন্দর করে বুঝে বুঝে করতে হবে। তাহলে বি এর সাথে ই এর সম্পর্ক কি তোমরা নিজেরাই বুঝতে পারবে। বির সাথে ই এর সম্পর্ক, বৌদি। হুম, কার বলেছে? বি এর সাথে ই এর সম্পর্ক, ই এর সম্পর্ক, ই এর সম্পর্ক। তাহলে ই এর সম্পর্ক কি বি এর সাথে? বৌদি হবে, বোঝা গেল? আচ্ছা, নেক্সট দেখো। আমার একটু জয়েন করতে একটু লেট হয়ে গেল, আর একবার বলবেন? তোমার আর বলতে হবে না, ওটা এই পরের কোশ্চেনটা দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে? আর যেটুকু বুঝতে না পারবে, রেকর্ড হচ্ছে, রেকর্ডটা দেখে নেবে, এখান থেকেই বুঝতে পারবে, ঠিক আছে? আমরা শুধু এইটুকু বোঝো যে মেলটাকে আমরা ত্রিভুজ দিয়ে, ফিমেলটাকে বৃত্ত দিয়ে বোঝাচ্ছি, এইটুকু জাস্ট বুঝলে তুমি পরেরটা বুঝতে পারবে। আচ্ছা, ই এবং এ এর পুত্র, ই হলো এ এর পুত্র, কে? ই কার পুত্র? এ এর পুত্র, পুত্র বলেছে যেহেতু ই, তাহলে এটা হবে। আচ্ছা, ডি বি এর পুত্র। আচ্ছা, আলাদা জায়গায় দেখি, ডি কার পুত্র? বি এর পুত্র, তাহলে ডিটা যেহেতু পুত্র বলেছে, তাহলে ছবিটা এরকম হবে। ই এর সাথে সি এর বিবাহ হয়, ই এর সাথে সি এর বিবাহ, ই দেখো ই সি এখানে কেউ কোথাও নেই, তাহলে আবার আরেকটা জায়গায় আমরা লিখি, যে এখানে লিখি নিচে যে ই এর সাথে সি এর বিবাহ। তাহলে এখানে স্বামী স্ত্রীকে বুঝতে পারছি না, কিন্তু আমরা প্লাস চিহ্নটা দিয়ে রাখি, হ্যাঁ, প্লাস চিহ্নটা দিয়ে রাখি এখানে, হ্যাঁ। এর পুত্র, ই ই যে এর পুত্র। তারপর বলছে ই এর সাথে সি এর বিবাহ হয়, সি বি এর কন্যা হলে, সি সি কার কন্যা? সি হলো কন্যা, তাহলে এটা হাজবেন্ড, তাই না? সি বি এর কন্যা হলে, বি কোথায় আছে? এই যে, তাহলে বি এর কন্যা মানে এখানে বসাও, এখানে সি বসাও, এখানে ই বসাও, ইটা হলো ত্রিভুজের মধ্যে রাখো, আর সি বসাও, তাহলে এর কন্যা এটা। হয়ে গেল। ডি এর সাথে ই এর সম্পর্ক কি? ডি এর সাথে ই এর সম্পর্ক কি? তাহলে এখানে উপরে এর বাবা হলো এটাই, কি হবে বলো এবারে? আমরা এখানে বসিয়ে দিলাম, এটা কি হবে বলো? শালা আমাদের হবে। ছবিটা হলো এই, এই হলো ছবি, ডি এর সাথে ই এর সম্পর্ক, ডি আর ই কি হবে? ভাই হবে, তাই না? শালা, হ্যাঁ। না সরি, শালা না, তোমার হলো শালা। শালা হবে, শালা হ্যাঁ, হবে। ভাই না শালা হবে, ঠিক আছে, শালা হবে। হুম, এই জায়গাটা, এই অপশনটা একটু কাটতে হবে, প্রতিবারে কাটা হয় না, হ্যাঁ, কারণ হলো এটা হলো বোন, তাই না? বোনের হাজবেন্ড, তাহলে বোনের হাজবেন্ড কি হবে? বোনের হাজবেন্ড হলো জামাইবাবু হবে। আর উপর দিক থেকে দেখতে গেলে ডি এর সাথে উল্টো সম্পর্কটা কি? শালা হবে। আচ্ছা, এ সি এর পুত্র, এ হলো, এটা করো তো দেখি, এ হলো সি এর পুত্র, স্যার সি এবং ছেলেটা কি ই দুই বললেন? বোন। গোল স্যার, হ্যাঁ, ছেলেটা ত্রিভুজ না গোল বললেন? ছেলেটা ত্রিভুজ, জেড কিউ এর মা। পি যদি জেড এর পুত্র হয়,
এর মামা হবে, অপশন এ। হুম। অপশন এটা ঠিক স্যার, পি এর মামা। হ্যাঁ হ্যাঁ সেটা হয়েছে সকলে, বুঝতে পেরেছো? হ্যাঁ না স্যার। বুঝতে পারলে বলো। আচ্ছা, কে এক্স এর ভাই, কে কার ভাই? কে হলো এক্স এর ভাই, জেড এক্স এর পুত্র, জেড পুত্র এক্স এর, পি কে এর কন্যা, পি, পি হলো, সর্বদা একটা জিনিস আমি তোমাকে বলে রাখি, এই মানে যখনই হাজবেন্ড ওয়াইফ আসবে, হাজবেন্ড আর ওয়াইফ, তখনই না এই দুটো মনে করবে, এই দুটোকে মনে করবে যে এই অঙ্কের কাঁটা, সর্বদা এই অঙ্কের কাঁটা বা এই জিআই এর কাঁটা কি হাজবেন্ড ওয়াইফ, ওই দুটো দরকার পড়ে, তুমি শুধু প্লাস চিহ্ন দেবে না, এটা মানে লিখে দেবে যে এটা হাজবেন্ড, তুমি তো বুঝতেই পারছো প্লাস চিহ্ন দিলে, হ্যাঁ, এই দুই জিনিসটা তোমাদের জাস্ট খেয়াল করতে হবে, তাহলে অঙ্ক ভুল হবে না কোথাও, এই একটা ভুলের জায়গা। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে কে হলো এক্স এর ভাই এবং জেড এক্স এর পুত্র, জেড এক্স এর পুত্র, পি কে এর কন্যা, পি কে এর কন্যা, এবং সে এন এর সাথে বিবাহিতা, এন এর সাথে বিবাহিতা, তাহলে কি হবে, এটা ত্রিভুজ হবে। মাসিমা আসছে। হ্যাঁ, জি এবং এক্স বোন, জি এবং এক্স বোন, জি এবং এক্স মাসিমা। বোন, তাহলে এটা মাসিমা কি আসছে। হচ্ছে, এটা হাজবেন্ড ওয়াইফ হচ্ছে, জি এবং এক্স বোন, তাহলে জি এর সাথে জেড এর সম্পর্ক, মাসিমা। হ্যাঁ বোঝা যাচ্ছে তো, মায়ের, জেড এর মা এক্স, তার বোন হলো এ, তাহলে বুঝতে পারছো আমাদের হিসাবটা কোথায় ভুল হতে পারে বা গন্ডগোল হতে পারে, হ্যাঁ, সেটা হলো এই জায়গাটা, এই যে এখানে যদি আমরা চিহ্নিতকরণ না করি, তাহলে আমি বুঝতে পারবো না যেটা, এটা হলো, এই চিহ্নটা যদি তুলে দিই তাহলে কি বাবার বোন মনে হবে, এটা বাবার বোন মনে হবে, ঠিক আছে, আর এটাও এটাও তখন বাবার বোন মনে হবে, যদি প্লাস চিহ্নটা না দিই, যেই না আমি বুঝলাম যে এটা, এটা তো যারা হাজবেন্ড ওয়াইফ, তখন তার ওয়াইফের যে বোন, সে কিন্তু সম্পর্ক চেঞ্জ হয়ে যাচ্ছে, কাজেই আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কোন জেনারেশনে কি হচ্ছে, যদি এই জেনারেশনে দুজন পরপর স্বামী স্ত্রীকে তুমি চিনতে পারো, তাহলে তুমি যে স্ত্রী, তার পাশে স্ত্রীর গুলো রাখবে, আর স্বামীর পাশে স্বামীর সম্পর্কগুলো রাখবে, আর ঠিক নিচে তাই, হ্যাঁ, ভাইয়ের সম্পর্ক হলে ভাইয়ের সম্পর্কের পাশে তার স্ত্রীকে রাখবে, বোঝা গেল? আর যে দুটো সম্পর্কে হাসবেন্ড ওয়াইফ, তাদের সর্বদা পাশে রাখবে, তাহলে ভুল হবে না, বোঝা গেল? মিডিলে প্লাসটা দেবে, তা সেক্ষেত্রে কোনো ভুল হবে না। আচ্ছা, পরেরটা দেখো, এ বি এর বাবা, এ কার বাবা? এ হলো বাবা, কার বাবা? বি এর বাবা। সি এ এর ভাই, সি এ এর ভাই, সি হলো ভাই, কার? এ এর ভাই। এফ বি এর বোন, এফ বি এর বোন। সি এম এর বাবা, সরি, যদি এম এর বাবা হয়, এম কার বাবা? এর বাবা, তাহলে এর উপরে লিখলাম বাবা হয়, তাহলে এফ এবং সি এর মধ্যে সম্পর্ক কি? এফ আর সি সম্পর্ক কি বলো? ভাই বোন। কাকা। হ্যাঁ, কাকা। কাকা, আমরা বাবা শুরু করেছিলাম এটা দিয়ে, তাই না? এবারে বাবার ভাই হলো ওটা,
আর একটা জিনিস এখানে শিখে নাও তাহলে। তাহলে আমি যখন প্রথম লিখেছিলাম তখন দেখতে পাচ্ছি যে এইভাবে শুরু করেছিলাম লেখাটা, তাই না, এই দুটো দিয়ে। তাহলে এখানে বি এর বাবা এ এবং তার বোন হলো এফ। দ্যাটস মিন এর হলো বি একটা সন্তান আর এফ হলো তার মেয়ে। বুঝতে পারছি সন্তান বললাম কি, এটা মেয়ে কি ছেলে আমরা বুঝতে পারছি না, তাই সন্তান বললাম। বোঝা গেল? তাহলে এই যে ইমাজিন, এই যে ইমেজটা রয়েছে, এই ইমেজটাকে আমরা কি বুঝি যে এর এই ধরো এটা এ আর এটা বি। হ্যাঁ, তাহলে এই যে চিত্র দ্বারা আমরা বুঝি যে এর কন্যা হলো বি, কিন্তু ফ্যাকশনটা কি এখানে, এখানে আলাদা, কারণ ওর উপরের জেনারেশন বাবা এবং কাকার জেনারেশন। তাহলে আমাদের ধরে রাখতে কি হবে, এই যে এটা দিয়ে ধরতে হবে। তুমি এখানে যখন চিত্র দেখছো পরবর্তী সময়ে শেষ এন্ডিং পর্যায়ে যখন অপশন থেকে চিত্র দেখছো, তখন কিন্তু আবার এফ এর বাবা সি করে দিও না, কারণ আমাদের সম্পর্ক তৈরি হয়েছে এখান থেকে শুরু হয়েছে। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। বোঝা গেল? ইয়েস স্যার। হ্যাঁ, দরকার পড়ে তুমি সিকে যদি ভুলে যাও বা গন্ডগোল লাগে, এই সিকে তুমি দূরে রাখো। হ্যাঁ, এই দূরে রাখো, যে একই জেনারেশন এটাকে দূরে রাখো, মানে কাকা। পুরো পরিবার যেমন আলাদা হয়ে যায়, তোমার বাবার পরিবার আলাদা, কাকার পরিবার আলাদা, এরকম একটু দূরে রেখে দাও। যখন কাকার সম্পর্কিত আসবে তখন এখানে তুমি এই সিকোয়েন্সটা তৈরি করবে, কিন্তু এই একটা নম্বর যেন এখান থেকে কাটা না যায়। আচ্ছা, এবারে এটা দেখো, পি এবং কি, এটা হয় না, এটা একটু সজাগ থাকলে তুমি তো বুঝতে পারছো যে সিটা হলো কাকা, এখানে তো বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা, পি কিউ এর ভগিনী, পি কিউ এর ভগিনী আর এর স্ত্রী। তাহলে এখানে কটা, একটা, দুটো, তিনটে, তিনখানা স্টেটমেন্ট দিয়েছে। বলছে যে নাম্বার ওয়ানে বলা হচ্ছে পি, আচ্ছা ভগিনী মানে কি বলো? বোন। ভগিনী মানে বোন। আর বোন। ভাগ্নি মানে, পিকিউ ভাগ্নি মানে, ভাগ্নি ভাগ্নি মানে মানে তো কি? তার মানে বোনের দিদির বোনের মেয়ে। দিদির মেয়ে, বোনের বা হ্যাঁ, দিদির মেয়ে। দিদি বা বোনের মেয়ে। তাহলে পি কিউ হলো দুজন বোন। তাহলে এটা ফার্স্ট স্টেটমেন্ট, আমরা এক লিখে রাখতে পারি আবার ভুল না হওয়ার জন্য। আর এবং কিউ, আর হলো আর এর স্ত্রী কিউ। হ্যাঁ, আর এর স্ত্রী আর মানে কি স্বামী স্ত্রী। এখানে, হ্যাঁ, তাহলে এটা হলো প্লাস স্বামী স্ত্রী। বোঝা গেল? এটা 2 নম্বর স্টেটমেন্ট। আচ্ছা, আর এস এবং আর এর ভাতা, এস এবং আর দুই ভাতা। হ্যাঁ, এস এবং আর দুজন হলো ভাই। এস এবং আর, আর কোথায় গো? আরে এস এবং আর, এই তো ঠিক আছে। ভাই। তাহলে দুই ভাই। তাহলে এখানে সম্পর্কটা এবার তোমরা বলো। সিস্টার ইন ল। শালিকা হচ্ছে অর্থাৎ সিস্টার ইন ল। শালি। এরা দুজন কি, দুই বোন, দিদি বোন হবে নিশ্চয়ই, কেউ একজন দিদি কেউ একজন বোন। আর দিদিটার হলো হাজবেন্ড এটা, তাহলে কি হবে, দিদির হাজবেন্ড কি হবে? জামাই বাবু। এখানে সিস্টার ইন ল হবে, পি এর সাথে আর এর সম্পর্ক। জামাইবাবু। বুঝতে পেরেছো? হুম, এইভাবে করতে হবে, ধরে ধরে করতে হবে, শেখার পর্যায়ে একটু ধরে করবে, তারপর দেখবে যে একটা ছবি, একটা ছবি দেখানো হলো। ছবি দেখিয়ে কে বলছে? সুরেশ। সুরেশ ছবিটা দেখিয়েছে, বলছে উনি আমার ঠাকুরদার, এই যে ছবিতে আছে এই ছবিটার মালিকটা যে, উনি আমার ঠাকুরদা। তাহলে আগে ঠাকুরদা তৈরি করো। ঠাকুরদা মানে বাবার, আর সুরেশ যেহেতু তাহলে সুরেশই, এই যে সুরেশ ঠাকুরদার, উনি আমার ঠাকুরদার একমাত্র পুত্রের একমাত্র কন্যা। ঠাকুরদার একমাত্র পুত্রই, একমাত্র কন্যা মানে কি, এখানে আসো। তাহলে ছবিতে কে এটা? এই ছবিটা হলো এই। হ্যাঁ, তাহলে সুরেশের সাথে বোন। সম্পর্ক কি? বোন, বুঝেছো? সুরেশের বোন। তাহলে বোন, বোন ইজি ভাই। না বিষয়টা? হ্যাঁ, ইজি না বিষয়টা? এইভাবে করবে। হ্যাঁ,
এ যায় ভাই বি এর দেওয়া পার্টিতে, তাহলে এ ভাই, এ যায় ভাই বি, হ্যাঁ, তাহলে বি হলো ভাই, হুম, কার ভাই? এর ভাই। এ কি বলতে পারছি না। বি এর না এখন কন্যা বলে দাও। সি, বি এর কন্যা সি, হুম, সি এর ভাই ডি, সি এর ভাই ডি, ডি। ডি এর সঙ্গে এর সম্পর্ক কি? কাকা। তাহলে বাবার কাকা। বোন অথবা বাবার কাকা। ভাই হবে, তাহলে বাবার বোন ভাই, ভাই অথবা হচ্ছে এটা তার মানে বাবার ভাই। পুত্র। ম্যাটারনাল মানে মায়ের দিক থেকে, তাহলে এটা কাটা। ম্যাটারনাল মানে মায়ের দিক হুম, থেকে। আর একটা আঙ্কেল, এটা হতে পারে, কোনো সম্পর্ক নেই, এটা হুম, হবে না। নিফে এটাও হবে না। তাহলে কি বলছে দাঁড়াও, ডি এর সঙ্গে এর সম্পর্ক, কাকা হচ্ছে। হ্যাঁ আঙ্কেল, ঠিক আছে। হুম, এটা তার ভালো মানে করে ছেলে স্টেটমেন্ট ছিল। করবে। হ্যাঁ 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 হ্যাঁ, এটাও ছেলে ছিল, এবি দুজনেই ভাই এটা ছিল। ছেলে, হ্যাঁ অবশ্যই। একটি লোক একটি মহিলাকে বলল, একটি লোক, তাহলে লোক মানে কি এটা? মহিলাকে বলল, ধরো এর মধ্যে মহিলা রয়েছে, মহিলা মানে মহিলার চিহ্নটা দিই। মহিলাকে বলল, কি বলল? তোমার মায়ের, তাহলে তোমার মা, তাহলে মহিলাটা এই, তার মা এই, তোমার মায়ের হুম, স্বামীর, মানে স্বামী কথা এখানে, হুম, স্বামীর বোন, স্বামীর বোন হয় আমার কাকিমা। তাহলে হয় তোমার মায়ের স্বামীর বোন, মানে এই যে মহিলাটা, এই মহিলাটা কে হয়? আমার কাকিমা। তাহলে আমি এখানে আমার বাবা, দাঁড়াও এক সেকেন্ড, একটু ভালো করে ছবিটা আঁকি। এই যে আমার বাবা এবং তার ভাইয়ের স্ত্রী, এই, এইবারে তো এখন তৈরি করো, হ্যাঁ। তাহলে বলছে তবে লোকটির সাথে মহিলার সম্পর্ক একই জেনারেশন না, একেবারে বোন মেরে দাও। একই হ্যাঁ জেনারেশন বোন। মানে কি? বোন। যদি স্বামী স্ত্রী একই জেনারেশনে না হয়, তাহলে মানে রিলেশনটা বোনের দিকে যায়, হ্যাঁ। স্বামী স্ত্রী হুম, যদি না হয়, রিলেশনটা বোনের দিকে যায়, কিছু দেখার দরকার নেই, হ্যাঁ। আচ্ছা, এ যদি বিয়ের ভাই হয়, এ বিয়ের ভাই হয়, এ যদি ভাই হয়, কার ভাই? বিয়ের ভাই। বি বিয়ের ভাই। হলো সি এর বোন, বি কার বোন? সি এর বোন। এবং বোন। সি হলো ডি এর পিতা, সি হলো কার পিতা? ডি এর ডি পিতা। এর পিতা, হ্যাঁ। ডি কিভাবে এর সঙ্গে সম্পর্ক? ভাতিজা। ডি সম্পর্কটা বলো। ভাতিজা। তাহলে এখানে কোনো মানে দেখো ভাইয়ের ভাই ছেলে। আছে, বোন আছে, হ্যাঁ, এইগুলো আছে, কোনো স্ত্রী সম্পর্কিত এখানে কিছু নেই, তাই না? তাহলে স্ত্রী সম্পর্ক না থাকলে স্ত্রী বা ওই রিলেটেড কিছু আসবে না। ভাইয়ের তোমার হলো এই হবে ভাতিজা। হুম, বোঝা গেল? সকলে বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ ভাইয়ের স্যার। সন্তান বা ছেলে, ভাতিজা। আচ্ছা, এ হলো সি এর বাবা। আমি এটা করে দেবো, পরেরটা তোমরা করবে, হ্যাঁ। এ হলো সি এর বাবা, তাহলে এ কার বাবা? সি এর বাবা, সি এর বাবা। এবং ডি হলো বি এর পুত্র, ডি, ডি কার পুত্র? বি এর পুত্র, বি এর পুত্র, ঠিক আছে। ই হলো এর ভাই, ই কার ভাই? এর ভাই, ভাই বলেছে। আচ্ছা, সি হলো ডি এর বোন, সি হলো, সি কার বোন? ডি এর বোন। তাহলে এটা দুজনে ভাই বোনের সম্পর্ক, হ্যাঁ। বি এবং ই এর মধ্যে সম্পর্ক কি? বি এবং ইর মধ্যে সম্পর্ক কি? তাহলে ভাই বোন যদি হয়, তাহলে এটা যদি বাবা হয়, তাহলে এটার সন্তান যদি এই ডি এর যদি বাবা অথবা মা বি হয়, তাহলে এটা তো আমরা বাবা দেখতে পাচ্ছি, তাহলে এটা মা। বোঝা গেল? তাহলে দাদা বা ভাইয়ের স্ত্রী এটা, হ্যাঁ, ই এর, তাহলে কি হবে? অপশন কি হবে বলো উত্তর?
সি ভাতৃবধূ। বি এর সাথে ই এর কি হয়? বি ই এর কে হয়? বি ই এর ভাতৃবধূ। ভাতৃবধূ। ই এর কি হয়? ই এর হয় এই মানুষটা ই এর হয় কি ভাইয়ের বোন হয়। এই মানুষটা কি হয়? ই এর ভাইয়ের বোন হয়, মানে ভাতৃবধূ হয়। বোঝা গেল? এই জায়গাটা ভালো করে পড়বে যে কার কি হয় বলছে। হ্যাঁ, এইটা ধরো আমি বলতে যাচ্ছি এরকম, ই এর ভাতৃবধূ হয়, তাহলে বি এর কে হয়? বি এর কে হয় বলো তো? তাহলে দুই রকম দেওর। এখানে হুম। হ্যাঁ, দুটো বিষয় হতে পারে। ভুল যদি বলো যে ভুলের দিক থেকে ভাবতে হবে আমাদের, তাহলে এক হলো আমাদের ভাতৃবধূ, দুই হলো কি, আর যদি থিঙ্কিং আমাদের ভুল হয় তাহলে আমরা ভাববো যে তোমার না দেওয়ার হবে। ঠিক আছে, এটা আমাদের ভুল হতে পারে। তাহলে এই জায়গাটাই আমাদের বুঝতে হবে যে বি ই এর কে হয়? ই এর কে হয়? ই এর ভাইয়ের স্ত্রী হয়। হয়ে গেল। এবারে এটা করো দেখি। একজন মহিলাকে দেখিয়ে একটা বালিকা বলল, তাহলে একজন বালিকা, বালিকা মানে এই, হ্যাঁ, মহিলাকে দেখালো মানে এই, কে দেখালো? বালিকাটা দেখালো এই। তাহলে ছবিটা হলো এই। আমি অঙ্ক পড়বো আর করবো, হ্যাঁ, তোমাদেরও একই টার্গেট থাকবে যে স্যার যেভাবে করাচ্ছে এইভাবে করব। তিনি আমার পিতার, ব্যাস, যেই না বললো আমার পিতা, তাহলে পিতা এই হয় আর ও এই হয়। আমার পিতার পুত্রের, আমার পিতার পুত্রের পুত্র কি? তাহলে এখানে হবে পুত্ররা। পুত্রের ঠাকুমার, ঠাকুমা মানে কি? বাবার মা। ঠাকুমার একমাত্র পুত্রবধূ, একমাত্র ছেলে ছিল তার পুত্রবধূ, তার মানে কি এখানে এই মহিলাটা, আর এ এইখানে, মা হবে। তাই না? এবার মা। তাহলে কি হবে? বাবার মা ওয়াইফ হবে। মানে মা। বুঝতে পেরেছো বিষয়টা? সকলের ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ। এইভাবে না করলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। একটু করে ওয়েট করো। হ্যাঁ, হ্যালো, এবারে পরেরটা করো। এটা এটা করো দেখি। শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। এফ এটা হবে করো স্যার, দেখি। এফ। এফ। জের এফ কাকা এফ এফ। যে সিয়ের ভাই, ভাই, স্যার এফ হবে। যে এর বাবা কি? ভাই এখানে হয় নাকি রে? কঠিন ব্যাপার। সকলে করেছো? স্যার আমার মাথার এগুলো বলতে চলছে, বুঝতে পারছি না হ্যাঁ, ব্যাপারগুলো। আমার স্যার মাথার এগুলো যদি বলতে চলছে। যদি এর ভাই এফ হয়, তাহলে এর ভাই এফ, ভাই এর ভাই, তাই না? এফ,
সি হুম। এর কন্যা হয়, সি কার কন্যা? এ এর কন্যা। এফ কে এফ এর বোন হয়, কে কে হলো কার বোন? এফ এর বোন। এবং জে সি এর ভাই হয়, জে জে হলো কার ভাই? সি এর ভাই। তবে জে এর কাকা কে? জে এর কাকা হলো, আমরা দেখেছিলাম যে সি আর এর সি এর কন্যা, এর কন্যা, তাহলে এটা, তাহলে এরা দুজন ভাই বোন, ভাই বোন এরা। তাহলে এর বাবা, এটা হলো এ, বাবা বা মা, তার সঙ্গে এফ এর সম্পর্ক। তাহলে কাকাটা কে? কাকা এফ হবে, যে এর এফ কাকা। কাকা এফ। বুঝতে পারছো? এরা দুজন ব্রাদার অ্যান্ড সিস্টার। আর ব্রাদার অ্যান্ড সিস্টারের বাবা অথবা মা হলো এটা। তা নিশ্চয়ই এখানে যেহেতু আমাদের কাকা জিজ্ঞাসা করেছে, তাহলে এটা বাবা। হ্যাঁ, এটা বাবা। তাহলে এটা বাবা হলে বাবার ভাই হলো এফ, সেই হলো জে এর কাকা। বুঝতে পেরেছো? থিঙ্কিং পাওয়ারকে কাজে লাগাতে হবে এখানে। এবারে এটা করো তো দেখি। আমার এই উত্তরগুলো তৈরি করে রাখতে হবে, ভুলে গেছি। এক ব্যক্তিকে দেখিয়ে ঋতিকা বলল যে সে হলো আমার দাদুর, যেই না বললো আমার দাদুর, ব্যাস তিনটে জেনারেশন বোন। লিখে নিতে। তিনটে, বোন হয়েছে। যেই না আমরা এইটুকু বললাম যে সে হলো আমার দাদুর, সেই দাদু, তাহলে দাদু পর্যন্ত চলে যাও। আর কে বললো এটা? ঋতিকা বললো। ঋতিকা মানে এই, ঋতিকা তাহলে ফাদার আমার হয়েছে। দাদুর, ব্যাস। প্রথমে যেই আমার দাদু, তাহলে এটা ঋতিকা। আর তার বাবার বাবা, সে দাদু হয় আমার দাদুর একমাত্র ছেলের, সেই একমাত্র দাদুর ছেলে এটা, একমাত্র ছেলে, ছেলের ছেলে, ছেলে। একমাত্র ছেলের ছেলে এই। হ্যাঁ, ঋতিকা ওই ব্যক্তির সাথে কি সম্পর্ক? দুজনে একই জেনারেশন, ভাই বোন, বোন হবে। ভাই বোন, ওই তো বোন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঋতিকা ওই ব্যক্তির সাথে কি সম্পর্কিত? তাহলে বলো কি হবে? ভাই বোন। বোন হবে। ভাই বোন হবে। বোন, অপশন বি, বোন। হ্যাঁ, বোন। হুম, দেখো এটা এইভাবে করতে হবে, ভাবতে হবে কেমন। পি হলো কিউ এর স্বামী, পি কার স্বামী? কিউ এর স্বামী। কিউ এর তাহলে কিউ স্বামী। হলো স্ত্রী, পি হলো এই, ঠিক আছে। এস হলো আর এর পত্নী, সরি, এস হলো আর এর স্ত্রী। এস কার স্ত্রী? আর এর আর এর স্ত্রী। স্ত্রী। তাহলে এটা দুজন স্বামী স্ত্রী। আচ্ছা, টি হলো এস এর পুত্র, টি হলো কার পুত্র? এস এর পুত্র। কিউ হলো আর এর কন্যা, কিউ হলো কিউ আর এর কন্যা। তাহলে কিউটা এখানে নামিয়ে দাও। এখানে যদি কিউ দিই, হ্যাঁ, আর এখানে তাহলে পি আসবে। তাহলে টি আর পি এর, টি পি এর কে হয় বলো? দেখো, শালা, শালক। তাহলে একই জেনারেশন। প্রথমত দেখো, বুঝতে পারছো না, ভাবতে পারছো না, তাহলে কি ভাববে? একই জেনারেশনে হয় ব্রাদার অ্যান্ড সিস্টার, ব্রাদার অ্যান্ড সিস্টার হবে, নতুবা হয় ভাই, যদি মহিলা কেউ থাকে তাহলে সে হয়তো ভাই বা দাদার স্ত্রী হবে, নতুবা সে কি হবে? শালার স্ত্রী হবে, না ভাই হবে, মানে শালা, শালা মানে কি? বউয়ের মানে স্ত্রীর ভাই অথবা বোন, বোন হবে। একই জেনারেশন, সব একই জেনারেশন। বোঝা গেল? তাহলে দেখো, এখানে কাকা তো হবে না, শ্বশুর হবে না, একই জেনারেশন, দুটো কাটা গেল। তাহলে এক হলো শালক বাকি থাকলো, আর ভাই বাকি থাকলো। তাহলে কি হবে বলো? কি হবে সকলে বলো? শালক হয়েছে। ভাইয়ের তো হবে না, শালক শালকই হয়েছে। হবে। শালা। হুম। শ্যালক হবে, ঠিক আছে। বেশ, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। এবারে একটা আলাদা টাইপসের অঙ্ক দেখো। 6জন ব্যক্তি একটা পরিবারে, এ বি সি ডি ই এফ আছে। এ এবং বি বিবাহিত দম্পতি। এখন স্যার এই এই কাটাবের আছে স্যার এসএসসি তে পরীক্ষা কোশ্চেন গুলো। এ এবং বি বিবাহিত দম্পতি, এ এবং বি, তাহলে এরা দুজন স্বামী স্ত্রী।
ডি সি এর পুত্র। ডি ডি হলো কার পুত্র? সি এর পুত্র। এ ই এর বাবা। এ কার বাবা? ই এর বাবা। যেই না বললো বাবা আমরা চটাচট করে নিলাম। এ ই এর বাবা এবং ই এফ এর নাতনি। তার মানে এ বাবা বি মা। ই এফ এর নাতনি। নাতনি মানে কি? নাতি নাতনি। নাতি মানে মেল আর নাতনি মানে ফিমেল। তাহলে ই হলো কার? এফ এর নাতনি। আচ্ছা, এফ এর স্বামী মারা গেছে। স্বামী মারা গেছে মানে কি? স্ত্রী। এবং সি এর ভাই। সি হলো এর ভাই। সি ভাই কার ভাই? এর ভাই। সি যে এটা করলাম তাহলে এখানে ডি লিখবো আমরা। তাহলে ওই পরিবারে কতজন পুরুষ সদস্য আছে বলো এবারে, তুমি দেখে দেখে বলো। 1 2 3 হয়ে গেল 3 জন, অপশন সি। হুম। আচ্ছা, এইভাবে এটা করো দেখি। 3টি সদস্য হলো কেন আর বাদ এগুলো সব কোথায় গেল স্যার? হ্যাঁ, 3টি সদস্য হলো কেন? বাদ বাকিগুলো তো মেয়ে। বাদ বাকিগুলো মেয়ে হলো। মেয়ে। ফিমেল। ঠিক আছে। মেল মেল হলো 3 জন আর ফিমেল হলো 3 জন। 3 জন। টোটাল 6 জন। এই 6 জন বলেছে আমাদের। ঠিক আছে। পি হলো এক্স এর মা, এক্স জেড এর স্ত্রী, ওয়াই পি এর ভাই এবং হলো কিউ পি এর স্বামী এবং কিউ জেড এর কে হয়, এটা আমাদের বার করতে বলেছে। সে দেখতে পাইনি। দেখতে পাচ্ছ না? না, 16টাই দেখাচ্ছে। স্যার আমি শুনতে পাচ্ছি তো। স্যার আমি দেখতে পাচ্ছি। এবার পাচ্ছি। দেখো করো। পি হলো এক্স এর মা। এর মা হয়েছে এক্স জেড স্ত্রী হয়েছে এক্স জেড স্বামী স্ত্রী ওয়াই ভাই। কার্তিক তো আই বড় ঠাকুর চল আই শ্বশুর। শ্বশুর হবে। মারাচ্ছ এখানে কনস্টেবল কেপি physical measurement test and physical efficiency test for recruitment to post of constable, lady constable in Kolkata Police 2022 will আচ্ছা 6-10-23 এ কেপি পরীক্ষা দিল, লেডি কনস্টেবল দিয়েছিল কে 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 কেপি? স্যার ওটা শুধু লেডি কনস্টেবল। কেপি লেডি কনস্টেবল 10 তারিখ থেকে এই 2023 পরীক্ষা হলো, 2022 ফর্ম ফিল আপ হয়েছিল। 6-10-23 এই তারিখ থেকে ফিজিক্যাল পিএমটি হবে, বুঝেছো? ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এটা হবে। কেপি তে দিয়েছিলে তুমি? এই লাস্ট পরীক্ষা হলো এটা কি কেপি না ডব্লিউবি? ভুলে যায় এখন আর খেয়াল রাখিনি। লাস্ট লেডি কনস্টেবল হলো ওটা কি কেপি? ডব্লিউবিপি হলো। আর কলকাতা পুলিশের রেজাল্ট দিতে স্যার। এই ওটা রেজাল্ট তো দেয়নি নাকি? দিয়েছে রেজাল্ট না? এটাই দিয়ে যাই হোক, পরে দেখবো কোনি ওটা। ওয়েবসাইট সার্চ করতে হবে। আচ্ছা, এটা কি বলেছো জানো? পি পি এক্স এর মা। পি মা কার মা? এক্স এর মা।
সরি এক্স এর মা মানে নিচে আসবে, পি এক্স এর মা এক্স জেড এর স্ত্রী, এক্স হলো স্ত্রী কার, জেড এর, তাহলে জেড এটা হলো জেড স্বামী এর। স্ত্রী। হ্যাঁ, হুম। ওয়াই পি এর ভাই, ওয়াই ওয়াই হলো ভাই, কার ভাই, পি এর ভাই। পি এর ভাই। কিউ পি এর স্বামী, কিউ হলো, কিউ এখানে নেই তাহলে আলাদা জায়গায় লিখি, কিউ স্বামী, পি এর স্বামী। কিউ জেড এর কে হয়, কিউ জেড এর কে হয়, দাঁড়া শ্বশুর। এখানেই তো আছে, দাঁড়াও, কিউ হলো পি এর স্বামী, বাবা খেয়াল হচ্ছে। করিনি বুঝলে, এটা লাগে না, খেয়াল করিনি তখন। তাহলে এটা কি হবে আমাদের উত্তর, এর বাবা। বলছে যে শ্বশুর হবে জেড, কিউ জেড এর কি হয়, কিউ শ্বশুর হবে, ডি অপশন। তাহলে একটু বলে দাও তো কেমন ভাবে হচ্ছে, মানে শ্বশুর কেন হবে? কিউ এর মেয়ের হাজবেন্ড, কিউ এর মেয়ের হাজবেন্ড, তাই তো, পুত্র হওয়ার কথা তো না, হ্যাঁ। নিয়ে আসতো। কিউ এর মেয়ে হাজবেন্ড, এটা তো, তাহলে সেই সূত্র ধরে শ্বশুর, শ্বশুর তো দুই প্রকার হয়, একটা হলো মেয়ের দিক থেকে, একটা হলো ছেলের দিক থেকে, তাই না, এটা যদি এক্সটা যদি এটা ছেলে হতো, হ্যাঁ মানে দুই দিক থেকে হয়, তাহলে এটা হবে। তাহলে মোটামুটি সকলে বুঝতে পারছো বিষয়টা। এবারে তোমাদের হলো এই যে হ্যাঁ স্যার। বোঝাটাকেই প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে হবে। দেখা গেল তিনটি দিল ব্লাড রিলেশন, ব্লাড রিলেশন দিল, এর মধ্যে আছে দুটো হচ্ছে, একটা কাটা গেল তোমার, তাহলে লস, এই তিনটেই এখান থেকে করতে হবে রাইট, বা দুটো দিল একটা হচ্ছে আর একটা কাটা, তাহলে এইটা করলে তো আমি শিখলাম কিসের জন্য, আমার দুটো দিলে দুটোই করতে হবে ঠিক। হ্যাঁ, আর এই দুটো ঠিক তখনই হবে যদি আজকের শেখাটার পরে তুমি প্র্যাকটিস করো, আর আজকের শেখাটা করে যদি প্র্যাকটিস না করো, ভাবছো যে ও স্যার এইভাবে করেছিল তাহলে এইভাবে মনে রাখি, এইভাবে করবো, হয়ে যাবে, তাহলে কখনো হবে না। হ্যাঁ, দেখলে সবকিছু সহজই লাগে। হুম, আচ্ছা এটা করো, করো দেখি এটা। হয়েছে? স্যার হুম, বলো। ছেলে না মেয়ে কিছু বোঝা যাচ্ছে না, তাহলে অনির্ণেয় হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, এটা আমার মনে আছে, এটা অনির্ণয় উত্তর হবে মনে হয় সম্ভবত, ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা কয়জন সদস্য, 6 জন, 1 2 3 4 5 6 জন সদস্য, হ্যাঁ? দুটি দম্পতি আছে, তাহলে 6 জনের মধ্যে দুটি দম্পতি মানে কি, এরকম আমরা স্বামী দুটো স্ত্রী। পাবো, হ্যাঁ দুটো পাবো, দুটি দম্পতি মানে একটা দম্পতি একটা দম্পতি, দুটি দম্পতি। ওয়াই হলো ভি এর স্ত্রী, কে, ওয়াই স্ত্রী, কার স্ত্রী, ভি এর স্ত্রী, তাহলে ভি হলো স্বামী, তাহলে একটা দম্পতি পেয়ে গেলাম। জেড এর মা, জেড এর মা
এক্স হলো ইউ এর ঠাকুমা, এক্স হলো ইউ কোথায়, ইউ তো এখন আসেনি। আচ্ছা, এক্স হলো ইউ এর, তাহলে ইউ এখানে তার বাবা, এবং এখানে হবে এক্স হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এক্স হলো ইউ এর ঠাকুমা, ভি এর মা, তাহলে ভি এর মা, ভি এর মাটা যেই পড়লাম আমরা তখন বুঝলাম যে এখানে যাবে এক্স আর এখানে যাবে ইউ। হুম হুম। আচ্ছা, ভি এর মা, জেড হলো ওয়াই এর নাতনি, জেড ওয়াই এর, জেড হলো ওয়াই এর ওয়াই এর নাতনি, না, জেড হলো ওয়াই এর নাতনি। কি হলো ঘটনাটা? আপনি তো প্রথমে ভুল করেছেন, ডাব্লু হলো ভিএসটি, মানে ভি আর ডাব্লু ওয়াই নয় ওটা, ওয়াই, ওটা ডাব্লু হবে, ওয়াইটা ডাব্লিউ ওখানটা হবে। লিখেছেন ভুল। ও ডব্লু হবে, তা বললে না কেন তখন? এটা ডব্লু হবে তাই তো? আচ্ছা, এটা ডব্লু, আমি ওয়াই পড়েছি, সরি, এটা ডব্লু হবে। এটা কি জানো, ডব্লু হলো ভি এর স্ত্রী, তাহলে স্ত্রী। হ্যাঁ, এবার লাস্ট স্টেটমেন্টটা কি দিল, জেড হলো ওয়াই এর নাতনি। তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি না, হ্যাঁ, বিরাট সমস্যা। এই এই মানুষটাকে আইডেন্টিফাই করতে পারছি না, আবার এটাকেও আইডেন্টিফাই করতে পারছি না। হ্যাঁ, আবার বলছে দুটো দম্পতি আছে এখানে, এই দুটো দম্পতি নাই বুঝলাম, তাহলে এই একটা দম্পতি আর এর মধ্যে ধরো একটা এক্স, আসছে, এর এক্স। মধ্যে ধরো একটা আসছে, তাহলে এটা কি? হ্যাঁ, অনির্ণয় হবে, বোঝা গেল? হ্যাঁ, এবারে এটা করো তো, ডব্লিউবিসিএস এর কোশ্চেন। এইটা তো আরো একটু টাইম লাগে করতে, পারবে এটা করতে? করে দিই, হ্যাঁ। হ্যাঁ স্যার, পারবো পারবো, একটু টাইম দিন, এটা পারবো, এটা হয়েছে। হ্যাঁ, করো। স্টেটমেন্ট দেখে দেখে পড়ো কোনটা কি বলতে চাইছে। স্টেটমেন্ট বলছে দেখো, এই পি প্লাস কিউ মানে হলো বোঝাতে প্লাস চাইছে মানে পি কিউ ভাই। এর ভাই। হুম। তাহলে এখানে ঠিক এটা হবে এম আর এর ভাই। স্যার অপশন বি হবে, অপশন বি। অপশন বি হবে, বলতে কোন অপশন বি, নিচের কোনটি আর এম বোঝায় এর ছেলে। আর এম এর ছেলে। আর আর এম কোথায় আছে? এখানে আর আর এম আছে, এটা আর এবং এম আছে, এটা আর এবং হুম। এম এখানে আছে। তাহলে এই দুটো দেখো, প্লাস মানে কি বলছে, পি কিউ এর ভাই, এখানে বলেছে ছেলে, তাহলে এটা কাটা। প্লাস মানে ভাই, ঠিক কাটা আছে, পড়ে অপশনটা যাচ্ছে। এই দেখো। হ্যাঁ। হ্যাঁ, এবং এম আর আর, এম এবং এম ভাগ আর, ভাগ কোথায় আছে? এখানে আছে। এটা বলতে কি বোঝায়, পি কিউ এর মা, তাহলে আমার তো চেয়েছে ছেলে, হুম। আর এর, আর এ, আর হলো এম এর ছেলে, তাহলে মা যেহেতু এসেছে, তাহলে এখানে একটা সম্ভাবনা আছে, দেখে নাই তাহলে ক্যালকুলেশনটা কি। হ্যাঁ, তাহলে আমরা যদি এই হিসাবে এমটাকে মা ধরি এবং আরটাকে ছেলে ধরি, তাহলে এম হলো মা, আর হলো ছেলে, তাহলে হুম। আর এবং এম, আর হলো এম এর ছেলে, তাহলে উল্টো হয়ে যাচ্ছে, হবে না এটা, বোঝা গেল? তাই না, উল্টো হয়ে যাচ্ছে না? কোনটা হবে? উম, তুমি কি বললে, দ্বিতীয়টা বললে? হ্যাঁ, দ্বিতীয়টাই হবে, আপনি ভালো করে পড়ুন। বলেছে পি প্লাস বাবা কিউ বলতে পি কিউ এর এম এর ভাই, ছেলে। তারপর হ্যাঁ, একটা ঠিক আছে, ঠিক আছে, গুণিতক বলতে পি কিউ এর বাবা, আর ভাজিতকটা বলতে পি কিউ এর মা। এটা এখানে হলো মা, আর আর এম এর ছেলে চেয়েছে। এটা অনুযায়ী পি আর কিউ, ঠিক আছে, এইটা মা অথবা বাবা এবং ছেলে বা মেয়ের যে ইকুয়েশনটা, এটা অ্যাকর্ডিং টু দিস ডেটা, এই ডেটা অনুযায়ী আমাদের চিত্রটা এইরকম আসছে, এম এবং আর। ঠিক আছে, আর তাহলে এখানে অপশন বলেছে সিটাতে আর হলো গুণিতক দিলেও। এম এর ছেলে, তাহলে এম এর ছেলে আর, এটা হবে সঠিক উত্তর, অপশন বি। হ্যাঁ, আর বোঝা গেল? অপশন সিটা তো এস দিয়ে দিয়েছে না, ওখানে আর এম চেয়েছে, হ্যাঁ। এম গুণিতক এস দিয়ে দিয়েছে অপশন সিটা।
হুম হুম তাহলে ওটাই হবে উত্তর, বোঝা গেল? হ্যাঁ। এই এখানে এখানে যেটা আছে এস এবং আর এর সম্পর্ক, মানে এই ছবিটা কেমন হবে আমি বলে দিই, একটু দেখো, শেখার জন্য দেখে নাও একটু বিষয়টা। তাহলে আমাদের গুণ চিহ্ন কোথায় আছে? অপশন 2-তে আছে। এটা বোঝাচ্ছে কি, মানে পি কিউ এর বাবা, কিউ এর বাবা পি, এটা এই ছবিটা, তাই না? তাহলে এখানে কি হবে, পি এম এম উপরে হবে, তারপর নিচে এস আসবে, তারপরে আর আসবে, তাই তো? তাহলে এখানে হিসাব অনুযায়ী আর এর বাবার বাবা ঠাকুরদা হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আমাদের সেটা তো চাইনি, আমাদের চেয়েছে এটা। আচ্ছা, তাহলে এর ছবিটা কেমন আসবে? এর ছবিটা একটু দেখো, এম আর আর ভাগা চিহ্ন আছে, তাহলে উপরে আসবে এম, তারপরে আসবে আর, আর তারপর গুণ চিহ্ন আছে। গুণ চিহ্ন কোথায় আছে? এই যে পি আর কিউ, মানে দিচ্ছি হ্যাঁ বাবা। এস, ঠিক আছে, এই হলো দ্বিতীয়টা। আর উপরেরটা কি হবে? এম প্লাস আর, তাহলে এম প্লাস আর এখানে বলছে পি কিউ এর ভাই, পি ভাই, কার ভাই? কিউ এর ভাই, এরকম। তাহলে হলো এটা কি হবে, এম হবে, এম হবে ভাই কিউ এর, আর এটা হবে কিউ এর হলো এস হবে, এই এটা হলো 1 নম্বর অপশন এ। আর কি কি করলাম ভুলে গেলাম, হ্যাঁ। অপশন বি তো এটা ওই তো। আমাদের উত্তরটা। হুম। হুম আচ্ছা, এটা আজকের লাস্ট করব। 20 নম্বর, 20টা হয়ে যাচ্ছে আজকের, অনেকটাই করলে। এ এবং বি, তোমরা লাস্টটা তোমরা করবে, এবং বি দুই দেখবো লাস্টটা কে কে করে তোমাদের মধ্য থেকে। তোমরা এক্সট্রা ক্লাস নিয়ে না, যারা পুরাতন আছো একটু পিছিয়ে আছো, তোমরা একটু আগিয়ে নাও, হ্যাঁ। আমি আর এই ব্যাচে কাউকে অ্যাডমিশন নেব না, তোমাদের ক্লাসটাতে আমি শুধু প্র্যাকটিস সেট করাবো আর ম্যাথ করাবো, আর যেভাবে চলছে সেভাবে করবো। তোমাদের টেনে একটু জিআই গুলোকে আগিয়ে দেবো, আর কয়েকটা ম্যাথ তোমাদের করানো নেই, করে এই ব্যাচটাকে ওই 30 জন মতো আছো, হ্যাঁ, এইটাকে একই গতি দিয়ে নিয়ে চলে যাব। নতুন ভাবে আমি আর এক ক্লাস বারবার দিতে যাব না, আমারও বাজে লাগে, আর যারা যারা ক্লাস করেছে তাদেরও অসুবিধা হয়। আমি এরপর থেকে প্র্যাকটিস সেট করাবো। সে 30টা ম্যাথ হতে পারে, 30টা জিকে হতে পারে, চুলচেনা বিশ্লেষণ হবে, তাতে অনেক কিছু শিখতে পারবে, অ্যাডভান্স লেভেলে চলে যাবে, বুঝা গেল? স্যার স্ক্রিন বন্ধ করে দিয়েছেন? স্ক্রিন অফ হয়ে গেছে, দাঁড়াও, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। দেখতে পাবে। এই তোমার মানে একটা নেটওয়ার্ক সমস্যা আছে, আমি তো ভালো দেখতে পাচ্ছি। না, আবার করেছি, এবার ঠিক আছে। সম্পর্কে সি এর কে হয়? কাকা। এ আমি এবং করে নিই বি নিজেরা, দুই তারপর ভাই, আপনি করবেন। হ্যাঁ, ভাই অপশন এ কাকা। হ্যাঁ, অপশানে কাকা আছে, উত্তর বলছে নাকি? আচ্ছা, তাহলে সবার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, দাঁড়াও দেখি কতজন আছে, একটু সবাই লাস্ট যেহেতু করছি। কাকলি, নাজমা, দেবব্রত, প্রমিলা। প্রমিলা উত্তর বলেছে, কাকলি বলেনি। কাকলি আর দেবব্রত বলো।
কাকা হবে, করেছি ওটা। তাহলে আমি করে দিচ্ছি এটা, হ্যাঁ, দেখি চেক করে ঠিক আছে কিনা। এ বি এর, এ এবং বি দুই ভাই, তাহলে এ দুই ভাই বলেছে এবং বি দুই ভাই। সি ও ডি দুই বোন, সি আর ডি দুই বোন। এ এর ছেলে হলো ডি, এ এর ছেলে কে ডি। কি হলো, ঘটনা কি হলো? সি ও ডি দুই বোন। দাঁড়াও এক সেকেন্ড, এক সেকেন্ড, পড়াটা ওরা বলেছে আজকাল এ এর ভুলভাল পড়ছে ছেলে কেন? হলো ডি এর ভাই। দাঁড়াও, আপনি তো এ ডিটা এর ছেলে, ও ছেলে করে দিলেন, আচ্ছা ডি এর আচ্ছা, ভাই ডি বলেছে। বন্ধ করেছি। এর ছেলে হলো ডি এর ভাই। এর ভাই। ছেলে যে, এর ছেলে হলো ডি এর ভাই। ডি এর ভাই মানে কাউকে বলেনি, একটু সেক্ষেত্রে বি সম্পর্কে সি এর কে হয়? সিডি আগেই তাহলে এরা ভাই ভাই সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক। তাহলে এবার এখান থেকে আমার চলে যাব বির সঙ্গে সি, তাহলে কি হবে? বাবার কাকা। ভাই কাকা। ওটা বাবাও তো হতে পারতো, আর কাকা কেন হলো? কাকা আগেই ভাই। তো বলে দিয়েছিল সিডি দুই বোন, সিডি দুই বোন তো আগেই বলে দিয়েছিল। এর ছেলে, এর ছেলে হলো ডি এর ভাই, এর ছেলে হলো ডি এর ভাই। এর ছেলে এটা, যে কিনা ডি এর ভাই। তাহলে এটা আর এর আগেই ছেলে তো মানে এটা, বলেছিল সিডি এর। তাহলে এরটা ছেলে যদি হয়, এর ছেলে যদি এটা হয়, হ্যাঁ, তাহলে তারই তো বোন হলো এটা, তারই তো বোন। তার মানে কি এরা, আর এর বোন হলো কি, এরা দুজনা বোন। তাহলে এখানে, তাহলে বোঝা গেল কি, এই যে মহাপুরুষটা, কি নাম জানি না, ধরো এর নাম হলো, ধরো আকাশ, ঠিক আছে? এই আকাশের দুই বোন, একটা হলো সি আর একটা হলো ডি। আকাশের বাবা এ, আর বাবার ভাই হলো বি, মানে কাকা। ক্লিয়ার? হ্যাঁ। চলো, তাহলে আমি তোমাদেরকে দেখি আর কটা আছে এখানে। এই দেখো 20টাই ছিল, 20টাই পিপিটি ছিল। তাহলে আমি ব্লাড রিলেশন কয়েকটা দেবো, 10টা মতন, আর হলো নাম্বার, বর্ণ শ্রেণী দেবো, ঠিক আছে? বর্ণ শ্রেণী আর এটা, আর একটা জিনিস আমি বলে দিই তোমাদেরকে। এটা আমি এখনো খাটা হয়নি খুব একটা, অনেক সময় লাগবে এই ডেকোরেশন করতে। এই যে দেখতে পাচ্ছ যে এখানে বোল্ড করে দেওয়া আছে সব, এই এইগুলো পড়বে, হ্যাঁ? এই যে বোল্ড বোল্ড গুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবে, হ্যাঁ? এই কবে কি হচ্ছে, এই যে সালটাল গুলো, হ্যাঁ? সুলতান, এই যে তুর্ক আফগান যুগ, হ্যাঁ, 1206 সালে। তুর্ক আফগান যুগ কেন বলা হয়? তুর্ক আফগান যুগ বলা হয় তুর্কি এবং আফগানরা এই শাসন পরিচালনা করেছিলেন, তাই তুর্ক আফগান যুগ বলা হয়। হ্যাঁ, মুসলিম মধ্যযুগের সূচনা এটা, মধ্যযুগের সূচনা, এই মধ্যযুগ এবং মুসলিম যুগের সূচনা হলো। বুঝা গেল? তাহলে এই মোহাম্মদ বিন কাসিম এটা পড়বে। মোহাম্মদ বিন কাসিম, তোমাদের একদিন গল্প বলেছি আমি যে কিভাবে ভারত আক্রমণ হয়েছিল এর দ্বারা, আরাবিয়ানদের দ্বারা। মোহাম্মদ বিন কাসিমের এটা পড়বে। কুতুবুদ্দিন আইবক, হ্যাঁ, কবে কি করলো। তারপরে তোমার হলো এখানে আরবদের সিন্ধু বিজয়, খলিফা উমর তখন ছিল, এই যে ওবায়দুল্লাহকে পাঠানো মারকান দখল করার জন্য, হ্যাঁ। তারপরে কি হলো, এটা যায় না কেন, এই ডবল কাজ করতে গেলে তো মুশকিল। হ্যাঁ, এই যে 12 খ্রিস্টাব্দে ভারতে আসলো কি সিন্ধুদের জয় করতে, হ্যাঁ। তারপরে এই সিন্ধু জয়ের কাহিনী আমরা কোথা থেকে দেখতে পাই? এই চাষনামা থেকে জানতে পারি, তারিখি সিন্ধ গ্রন্থ থেকে জানতে পারি,
আর একটা নাসকি রুস্তাম, না নাসনি রুস্তাম থেকে তো আমরা আর্যদের সম্পর্কে জানি, আর্যদের সম্পর্কে আমরা জানি নাসকি রুস্তাম থেকে। আচ্ছা আচ্ছা, এইভাবে তোমরা সিন্ধুর এসে দাহির কোথায় জয় করে, সিন্ধুর দেবর বন্দর লুণ্ঠন করে এসে, এই যে দাহির, সিন্ধুর অধিপতি ছিল দাহির, কাশিম এসে এই দেবর বন্দর লুণ্ঠন করে, হ্যাঁ, মোহাম্মদ বিন কাসিম বা 712। হ্যাঁ, এই যে দুটো সেনাপতি ছিল, দুটো সেনাপতির নাম কি, আল হাজ্জাজ, দুজনকে, একটা হলো অবেদুল্লাহ আর একটা হলো বুদাইল, এই দুটো সেনাপতি প্রথম পাঠিয়েছিল 712 আগে, কিন্তু এই দুজন হেরে যায়। হ্যাঁ, এই সিন্ধু প্রদেশের দাহিরের কাছে, দাহির যে ছিল দাহিরের কাছে এই দুজন হেরে যায়। হেরে গেলে 712-তে মোহাম্মদ বিন কাসিমকে পাঠায় এই এতে সিন্ধু জয় করতে। তারপরে সিন্ধু জয় করে, বোঝা গেল। এবারে এখানে একটা রাওয়াত যুদ্ধ হয়, রাওয়াতে বাধা দেয়, এখানে একটা যুদ্ধ হয়, দাহির মারা যায় যুদ্ধে। পরবর্তী পর্যায়ে এটা, তার আগে অনেকটা মানে জয় হয়ে গেছে। এবার এটা বিভিন্ন রয়েছে, তথ্য আছে, বোল্ড করা পড়লেই হবে তোমাদের। হ্যাঁ, যেগুলো বোল্ড করা আছে এগুলো পড়লেই হবে মোটামুটি। আর বাকিগুলো ইনফরমেশন তোমরা তো জানো, এখন শিখে গেছো কোনগুলো পড়তে হবে না পড়তে হবে। তাহলে এটা হলো জিজিয়া কর প্রথম আরোপ হয় ভারতের উপরে। নেক্সট চলে আসো, তুর্কি আক্রমণ। ঠিক আছে, তুর্কি গজনির সুলতান মাহমুদ কবে থেকে কবে আক্রমণ করেছিল? ভারতের প্রবেশদ্বার খাইবার পাস, হ্যাঁ, এইগুলো রয়েছে। ইয়ামিনী বংশের প্রতিষ্ঠাতাকে আব্দুল কাসেম মাহমুদ, সুলতান মাহমুদের পুরো নাম, তিনি ইয়ামিনী বংশের প্রতিষ্ঠাতা। হ্যাঁ, বাক্সি খান বা মুক্তি ভঙ্গকারী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কাকে বলা হয়? এই মাহমুদকে বলা হয়, হ্যাঁ, মাহমুদকে মুক্তি ভঙ্গকারী বলা হয়। সোমনাথ মন্দির, এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে, প্রচুর পরীক্ষা এসেছে। সোমনাথ মন্দির লুণ্ঠন কবে হয়? যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করনি, এটা ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। হ্যাঁ, আচ্ছা। আর সোমনাথ মন্দির তাহলে 1025, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুলতান মাহমুদ কবে সোমনাথ মন্দির আক্রমণ করে? মোহাম্মদ ঘুরি, এত খ্রিস্টাব্দে ঘুর বংশ মোহাম্মদ ঘুরি সুলতান মাহমুদের বংশধর খসরু মালিককে পরাস্ত করে গজনি দখল করে। যে গজনি যে হলো আফগানিস্তান, একেবারে যে ভারতের যে মানে এ পোর্শনটা উপরে, ওটা কি আফগানিস্তান। এই আফগানিস্তানের একটা অঞ্চল হলো গজনি। এই গজনি থেকে ছিল খসরু মালিক ছিল, সেই খসরু মালিককে 1173 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি সে তুর্কি থেকে গিয়ে, তুর্কিস্তান থেকে গিয়ে এই আফগানিস্তানে যায়, আফগানিস্তানে গিয়ে এই মালিক খসরু মালিককে পরাস্ত করে এবং গজনি দখল করে, গজনি সিংহাসনে বসে যায়। এবারে ভারতের কাছে গজনি, আফগানিস্তানের এই থেকে ভারত, তখন কি করলো, ওখান থেকে ভারতের দিকে আসলো টাকা পয়সা লুট করতে ইত্যাদি। হ্যাঁ, তো এই মোহাম্মদ ঘুরি, এই যে গজনি রাজ্যের সেনাপতি মোহাম্মদ ঘুরি, ঠিক আছে। মিনাজউদ্দিন সিরাজের লেখা কি তাবাকাতি নাসিরি, এই বিভিন্ন চাঁদ বরদয়ের লেখা কি, হেভি ইম্পর্টেন্ট, পৃথ্বীরাজ রাসো। হ্যাঁ, মোহাম্মদ কাসিম ফেরিস্তার রচিত কি তারিখি ফেরিস্তা, গ্রন্থগুলো লাগে, ঠিক আছে, এগুলো অ্যাডভান্স স্টাডি, অন্যান্য পরীক্ষার জন্য ভালো, এর জন্য পুরো ইনফরমেশন দেওয়া আছে। আলাউদ্দিন হুসেনকে গুর রাজ্যের প্রথম সুলতান বলে মনে করা হয়। তাহলে এইভাবে কিন্তু আমাদের ঘটনা আগেছে। মোহাম্মদ ঘুরি, তারপর আমরা শেষে দেখতে যাচ্ছি তারাইনের যুদ্ধ। কোথায়? তারাইনের যুদ্ধের মাধ্যমে, যে তারাইনের প্রথম যুদ্ধ, আনহিল ওয়াবা বা তারাইনের প্রথম যুদ্ধ। তাহলে তারাইনের প্রথম যুদ্ধের নাম কি? আর একটা নাম হলো আনহিল ওয়াবা। এখানে পরাজিত হয় মোহাম্মদ ঘুরি, আমরা আগের দিন পড়েছি। তারপরে কি হয়?
দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করে। না ওটা কত, ওটা তারাইনের কোন যুদ্ধ বললো গো এটা? প্রথম যুদ্ধ বলেছে, তারাইনের দ্বিতীয় যুদ্ধ এখানে কথাটা নেই। 1206, 1192 কোথায় নেই। যাই হোক, দিল্লিতে চলে আসলাম আমরা। এই দিল্লি সুলতানিটা কম বেশি বুঝিয়ে দিয়েছি, তোমরা আগের ক্লাসে দেখেছো, এইগুলো একটু দেখে নেবে। আর ম্যানুয়ালটা পড়বে, আর যদি বলো যে ওই পিডিএফটা দিতে, ওই পিডিএফটা আমি সেন্ড করছি। হ্যাঁ, সেন্ড করি না কারণ কি বলি তোমাদেরকে, কারণ অনেকে আছে হ্যাঁ 1 মাস পড়বে, পড়ে চলে যাবে। তো আমি একেবারে প্রথমেই তো সবকিছু দিয়ে দিতে পারি না, তাই না? স্টেপ বাই স্টেপ দিতে হবে, সেটাই ভালো দেখাবে। তা না হলে অনীহা আছে সকলের মধ্যে। অনেকে আছে যারা অনেক ইনফরমেশন দেখলে একসঙ্গে এরকম ক্লিক করলে কিন্তু চলে আসবে, ক্লিক করলাম চলে আসলো, ঠিক আছে? এখানে ট্রিক গুলো আছে, দেখে নিও ট্রিক গুলো। ভিডিও করা হয় না, বুঝেছো? তো চলো পড়ে নিও, আর সামনের সোমবারে তোমাদের ওখান থেকে মক টেস্ট নেবো। প্রমিলা, নাজমা, দেবব্রত, তাহলে এখানে ক্লাস ছাড়ছি। সুবিদ্যাস স্যারের বই আছে কারোর কাছে? জিআই বই, সুবিদ্যাস স্যারের জিআই বই না স্যার। না স্যার। নেই না? আচ্ছা ঠিক আছে, আমি পিডিএফ করে দেবো বুনিয়া। ঠিক আছে ছাড়ো স্যার। তাহলে। আমার স্যার চঞ্চল ঘোষের জিআই বই আছে। চঞ্চল ঘোষের জিআই বই আছে স্যারের? ঠিক আছে, আমি হ্যাঁ, তুমি আমার চঞ্চল ঘোষ কমপ্লিট করো, আমি স্যার আমার কাছে সুবিদ্যাস রেলওয়ে স্যারের বইটা দেবো। রেলওয়ে আছে? স্যার। আমি দেখি, আমার কাছে একটা পিডিএফ ছিল, সেখানে আছে কিনা দেখছি। স্যার রেলওয়ে পরীক্ষা কমন পাওয়া যাবে? অনেক পরীক্ষা হয়, এটা একটু পুরাতন 1-2 বছরের, আমারই না। নতুন কিন্তু। ও আচ্ছা, ছাড়লাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।